নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। এই গরমে অবস্থা খুব খারাপ। দেখো আকাশে, দেখো রোদটা কতটা চড়া, চারিদিকে কতটা রোদ। এই অবস্থাতে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে। আর তোমাদের কতটা কষ্ট হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাও রান্না করতে তো হবেই। তো তার জন্য কিন্তু আজকে আমি পটল দিয়ে, আলু দিয়ে আর এই সজনের ডাঁটা দিয়ে রুই মাছের খুব সুন্দর একটা রাজকীয় তরকারি রান্না করে দেখাবো। তো আলু পটল দিয়ে ঝোল তো সবাই করে খাও, কিন্তু আমি আজকে যেভাবে বানাবো সেভাবে তোমরা যদি একবার বানিয়ে খাও বারবার বানাতে চাইবে। তার সঙ্গে থাকবে এই যে কচুর লতি নিয়ে নিয়েছি, আজকে আমি কচুর লতি বানাবো। তো এখানে আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। আর শেষ পাতায় টক না থাকলে কি গরমের দিনে কোনো খেতে মজা লাগে, তার জন্য আমি কাঁচা আমের চাটনি বানাবো খুব সুন্দর করে। তো এই তিনটে রেসিপি কিন্তু গরমের জন্য খুবই স্বাস্থ্যকর, উপকারী। আর এই তিনটে রেসিপি কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি রান্নাটা করি। আর এখন রান্নাঘরে গিয়ে কাটাকাটি করব। আর মাছটা কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘরে। তো যে যেখান থেকে দেখছো, ইউটিউব বা ফেসবুক, অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। তো এখন আর বেশি কথা না বলে রান্নাঘরে যাই, চলো। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, দেখার অনুরোধ থাকলো। তো গরমে খুব কষ্ট করে রান্না করছি, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। অবশ্যই কিন্তু দেখবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তো চলো বেশি দেরি করবো না, রান্নাঘরে যাই। তো প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাছগুলো গরম তেলের ওপর দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমরা আজকে কি রান্না করলে দুপুরে অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলো না। তো এদিকে মাছগুলো কিন্তু সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো হালকা করে ভেজে দিয়ে দেব সজনের ডাঁটা, এই দুটো হালকা করে ভেজে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটল। তো এগুলো আমি সব হালকা করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নেব একটা গামলার মধ্যে। এখন আমি আরো সামান্য একটু তেল বাড়িয়ে দেব। দিয়ে দেব এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, সাথে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে এগুলো কষিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। আর এখন আমি দিয়ে দেবো একটা মশলা। এখানে আছে সর্ষে পোস্ত, সাদা তিল, তার সাথে আছে শুকনো লঙ্কা আর আদা বাটা। দিয়ে দেব এখন ধনে গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল এবং সজনে ডাঁটা। আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল।
আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। ভালো করে এবার সবজিগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছগুলো। তো এদিকে এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখন দিয়ে দেব থেতলে রাখা রসুন, সাথে দেব পাকা লঙ্কা চেরা আর কেটে ধুয়ে রাখা কচুরলতি। দিয়ে দেব লবণ আর হলুদ, এরকম ভাবে চাপা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সর্ষে বাটা, জলে গুলে রেখেছি, আর দিয়ে দেব তেঁতুলের পাল্প। শুকনো পাকা তেঁতুল জলে গুলে রেখে দিয়েছি, এবার তারপর সেখান থেকে যে দানাটা বা ছিবড়েটা থাকে সেটা ফেলে দিয়েছি। তো এদিকে খুব ভালো করে কিন্তু আমার কচুরলতির রেসিপিটা হয়ে গেছে। তো এভাবে কচুরলতির রেসিপি বানালে কিন্তু কখনো গাল চুলকানোর কোনো রকম ভয় থাকে না। তো এই রেসিপিটা এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর শুকনো লঙ্কা, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা আম, হালকা করে একটু নেড়ে নেব। হালকা করে একটু নেড়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা দিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ। তো এদিকে দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গেছে ওই লো ফ্লেমেই। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এই আমের চাটনি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর তোমাদের মধ্যে কার কার আমের চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যেতে ভুলো না। তো এদিকে আমের চাটনি আমার একদমই রেডি। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। টাটা।